আসসালামু আলাইকুম সবাইকে। আমার নাম রিয়ান। আমি তোমাদের রিয়ান ভাইয়া। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। তো আজকে আমরা মূলত যারা এসএসসি 28 অর্থাৎ যারা এই বছর ক্লাস 8 থেকে ক্লাস 9 এ উঠেছো, তোমরা যারা সায়েন্সে যাবা তোমাদের নিয়ে মূলত আজকে এই ভিডিওটা। তো যারা এসএসসি 27 তোমরা এটা দেখতে পারো। আর যারা এই বছর নতুন 9 এ উঠছো মানে এসএসসি 28, হ্যাঁ, তো এসএসসি 27 বা এসএসসি 28 তোমরা সবাই এই ভিডিওটি অবশ্যই দেখতে পারো। কারণ যারা এখন 9 এ উঠছো তারা অনেকে হয়তো জানো না যে তোমার গ্রুপিয়াল সাবজেক্টগুলোর মান বন্টনটা আসলে কিরকম। তো যারা সায়েন্সে যাবা তাদের গ্রুপিয়াল সাবজেক্টের মধ্যে কি কি আসে আসলে, তাদের গ্রুপিয়াল সাবজেক্টের মধ্যে আছে তোমার পদার্থবিজ্ঞান। এই ক্লাসে আমরা তোমাদের আজকের ভিডিওতে আমরা মূলত তোমাদের যে বোর্ড পরীক্ষা হবে বা তোমাদের যে স্কুলে পরীক্ষা হবে, এখানে তোমার মান বন্টনটা কিরকম, তোমার প্র্যাকটিক্যালে কত মার্ক, তোমার এমসিকিউতে কত মার্ক, তোমার সিকিউতে কত মার্ক, তোমার সংক্ষিপ্ত প্রশ্নে কত মার্ক, আমরা ওইগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং কোনটায় কত পেলে পাস আমরা ওটা নিয়ে আলোচনা করব। তো পদার্থবিজ্ঞান 2 হচ্ছে কি তোমার রসায়ন, 3 কি তোমার জীববিজ্ঞান, জীববিজ্ঞান 4 নাম্বার কি তোমার উচ্চতর গণিত। এটা অনেকে অপশনাল রাখে, আবার অনেকে জীববিজ্ঞানটাকে অপশনাল রাখে। তো উচ্চতর গণিত। আর 5 নাম্বার হচ্ছে কি তোমার বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এটা অনেকের কাছে অস্বস্তিকর লাগে। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। তো এই 5টি সাবজেক্ট, তো এই 5টি সাবজেক্টের মধ্যে তোমার ব্যবহারিক মানে প্র্যাকটিক্যাল আছে তোমার এই 4টার মধ্যে, পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত, তোমার এই 4টার মধ্যে প্র্যাকটিক্যাল মানে ব্যবহারিক আছে। তো কোনটায় কত মার্ক আমরা ওটা নিয়ে আলোচনা করব। তো তোমার পদার্থবিজ্ঞান, রসায়ন, জীববিজ্ঞান, উচ্চতর গণিত এই 4টা বিষয়ে তোমার মান বন্টন কিন্তু একই রকম। তো চল আমরা মান বন্টনগুলো দেখে ফেলি। তোমার বাংলাদেশে বিশ্ব পরিচয় বাদে ওই 4টা বিষয়ের মান বন্টন আমরা দেখে ফেলি, কোথায় কত বা কত পেলে পাস। তো দেখো, পদার্থবিজ্ঞান বা রসায়ন বা জীববিজ্ঞান বা গণিত, উচ্চতর গণিত, আমরা 4টা বিষয়ের মান বন্টন দেখি। তোমার মোট তো হচ্ছে তোমার 100 মার্ক, তাই না? তোমার মোট হচ্ছে কত মার্ক? 100। এখন এই 100-র মধ্যে তুমি কোথায় কত, এখানে তোমার মূলত ভাগ হচ্ছে 3টা। একটা হচ্ছে তোমার খাতা, আর একটা হচ্ছে তোমার নৈর্ব্যক্তিক মানে বহু নির্বাচনী প্রশ্ন উত্তর বা এমসিকিউ। তো ওটাকে আমরা এমসিকিউ বলি, মানে টিক চিহ্ন আর কি, সঠিক উত্তর বহু নির্বাচনী প্রশ্ন উত্তর। আর একটা হচ্ছে তোমার ব্যবহারিক, আর একটা তোমার কি প্র্যাকটিক্যাল ব্যবহারিক। এই মূলত এই 3টা ভাগ। তো তোমার ব্যবহারিক হচ্ছে তোমার 25 মার্ক। 100-র মধ্যে 25 হচ্ছে তোমার ব্যবহারিকে। এই 100-র মধ্যে তোমার 25 মার্ক ব্যবহারিক, আর 25টি এমসিকিউ আসবে, একটা এক করে 25টা 25 মার্ক। আর আর 50 মার্ক হচ্ছে তোমার কি, তোমার খাতা। তো এখন কোথায় কত পেলে পাস? ব্যবহারিকে 25-এর মধ্যে তুমি যদি 8 পাও তাহলে তুমি ব্যবহারিকে পাস। তোমাকে এখানে 3টা পাশই আলাদা আলাদা করতে হবে। মনে করো এটা তোমার পদার্থবিজ্ঞান পরীক্ষা বা রসায়ন বা জীববিজ্ঞান বা উচ্চতর গণিত, তোমার যেটাই পরীক্ষা হোক, তোমার 3টা পার্টেই তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে। তোমাকে ব্যবহারিকে আলাদা পাস লাগবে, তোমার এমসিকিউতে আলাদা পাস লাগবে, তোমার খাতায়ও তোমাকে কি আলাদা পাস লাগবে। তো ব্যবহারিকে মোট 25, তার মধ্যে 8 পেলে পাস। এমসিকিউটা মোট 25, তার মধ্যে 8টি হলে পাস, 8 মার্ক পেলে পাস। খাতার মধ্যে 50, যার মধ্যে কি তোমার 17 পেলে পাস। তো 17 আর 8 যোগ করলে কত? 25। আর 25 আর 8 যোগ করলে 33। তার মানে কি 100-র মধ্যে মোট 33 পেলে পাস। তবে তুমি মনে করো এখানে তুমি 50-এ 50 পাইলা, আর এমসিকিউতে তুমি মনে করো 8 না পাই তুমি 7 পাইলা, তাহলে কিন্তু তুমি ফেল। তো তোমাকে সব জায়গায় তোমাকে পাস মার্কটা আগে সিওর করতে হবে। তুমি খাতার মধ্যে 17 পেলে পাস 50-এ, এমসিকিউতে 25-এ 8 পেলে পাস, ব্যবহারিকে তুমি 25-এ 8 পেলে পাস, মোট 33 পেলে তুমি পাস। তিনোটাতেই তোমাকে আলাদা আলাদা পাস করতে হবে। এটা তোমার পদার্থবিজ্ঞানের ক্ষেত্রেও, রসায়নের ক্ষেত্রেও, জীববিজ্ঞানের ক্ষেত্রেও, উচ্চতর গণিতের ক্ষেত্রেও। তো এখন খাতার মধ্যে আবার 2টা ভাগ আছে। খাতার মধ্যে তোমার 2 রকম ভাগ আছে। একটা হচ্ছে তোমার কি সৃজনশীল প্রশ্ন সিকিউ, আর একটা হচ্ছে তোমার
সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এসকিউ। তো তোমার সৃজনশীল প্রশ্ন আসবে তোমার 60টা, তার মধ্যে তোমাকে 4টি উত্তর করতে হবে, 4টি। আর তোমার সংক্ষিপ্ত আসবে হয়তো 10টা, তার মধ্যে তোমাকে উত্তর করতে হবে 5টা। তাহলে 50 মার্ক কেমনে হইলো? দেখো সৃজনশীল 60টা আসবে, তোমাকে যে কোনো 4টি দিতে হবে। তো একটা সৃজনশীলে 10 মার্ক, তো 4টাতে কত মার্ক? 4 10 40। আর একটা সংক্ষিপ্ততে তোমার 2 মার্ক, তো তোমাকে দিতে হবে মোট 5টা। তাহলে 5 দুগুণে একটাতে 2, 5 দুগুণে 5টা দিবা, 10 মার্ক। তো 40 আর 10 মিলে তোমার খাতা হলো কত মার্ক? 50 মার্ক। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আর এমসিকিউতে তোমার 8 পেলে পাস, আর ব্যবহারিকে তোমার 8 পেলে পাস। তো তোমরা যারা এখন ক্লাস 9 উঠেছো, তোমাদের কিন্তু এখন থেকেই ভালো করে তোমাকে পড়তে হবে। আর তোমার বাংলাদেশের বিশ্ব পরিচয় কি? মনে কর বাংলাদেশের বিশ্ব পরিচয় তোমারটা দেখাই দিই। বাংলাদেশের বিশ্ব পরিচয় তোমার কত পেলে পাস? বাংলাদেশের বিশ্ব পরিচয় তোমার ব্যবহারিক নেই, তোমার 2 পার্টে আছে, একটা হচ্ছে তোমার খাতা আর একটা তোমার কি এমসিকিউ, মানে নৈবেত্তিক। তো এমসিকিউতে তোমার 30টা আসবে, 30টার মধ্যে তোমার 10টা হলে তুমি পাস। আর খাতা তোমার 70-এ তুমি কত? 23 পেলে পাস। তো 23 আর 10 যোগ করলে তুমি মোট 133 পেলে তুমি কি পাস। তো এইটা হচ্ছে তোমার পাস করার হিসাব, কতর মধ্যে কত পাইলে পাস আর কি। তো তোমরা এখন যারা ক্লাস 8 থেকে 9-এ উঠছো, মানে এসএসসি পরীক্ষা দিবে 28 সালে, এসএসসি 28, তো তোমাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। অনেকে এগুলো বুঝে না, তো তারা এগুলো বুঝুক। নতুন নতুন উঠলে তো প্রশ্ন থাকে যে কত পাইলে পাস, কিছুই জানে না। তো এটা হচ্ছে সাময়িক ধারণা, আর না জানলেও এমনি সময়ের সাথে সাথে তুমি সব জেনে যাবা, সমস্যা নাই। তো এখন তোমাদের কিন্তু যারা সায়েন্সে গেছো বা যেখানেই গেছো, এখন থেকে কিন্তু তোমাকে ভালো করে পড়া শুরু করতে হবে। তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখছো, তো তারা অবশ্যই আমার পাশে থাকতে পারো। তোমরা তোমাদের যে ক্লাস লাগবে তুমি তুমি কমেন্ট করে জানাবা বাস। তোমাদের জন্য সব ক্লাস ফ্রি। তোমরা এসএসসি 27, মানে যারা ক্লাস 10-এ উঠছো, বা এসএসসি 28 যারা ক্লাস 9-এ, তোমাদের জন্য সব ক্লাস ফ্রি। তোমরা চাইলে তোমরা সব ক্লাসই দেখতে পারো আমার। তোমরা যেই অধ্যায় তোমার লাগবে তুমি জাস্ট কমেন্টে জানাও। মনে করো তোমার পদার্থবিজ্ঞানের তোমার গতি এই অধ্যায় তোমার লাগবে, তো তুমি কমেন্টে বলো ভাইয়া গতির উপরে ক্লাস দেন, গতির সৃজনশীল সলভ করাই দেন। হ্যাঁ, তো আমরা অবশ্যই গতির উপর ক্লাস দিব। আমরা কিন্তু অলরেডি আলোর প্রতিফলন ও স্থিত্যরতির উপর ক্লাস দিয়েছি, যা আমি আমার কমেন্ট ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আর আমার চ্যানেলে গিয়ে দেখতে পারবা যে ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে বা ক্লাসগুলো আছে। আলোর প্রতিফলন তোমার চ্যাপ্টার 8 অধ্যায় 8 এবং অধ্যায় 10 তোমার স্থিত্যরতির উপর ক্লাস আমরা অবশ্যই দিয়েছি পদার্থবিজ্ঞানের। এবং রসায়নের তোমার 3য় অধ্যায়ে পদার্থের গঠন, এই অধ্যায়ের ক্লাস আমরা আপলোড করেছি। 5টা পর্ব করলেই তোমার পদার্থের গঠন অধ্যায়ের সৃজনশীল প্রশ্ন একদম সমাধান হয়ে যাবে। তো তোমরা যেই ক্লাস লাগবে সব তোমাদেরকে ফ্রিতে আমি তোমাদের জন্য চেষ্টা করব। তোমরা ইনশাল্লাহ চেষ্টা করো, তোমরা কমেন্টে জানো যে ভাইয়া এই ক্লাসটা লাগবে, আমি ক্লাসটা অবশ্যই আপলোড দেওয়ার চেষ্টা করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে কোনো একটা ক্লাসে।